টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭ প্রার্থী। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে দিন রাত ভোট চাচ্ছেন প্রার্থীরা। প্রতিটি আসনেই বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীরা আলোচনায় রয়েছেন। জেলার ১০৬৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। আর এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল ৫ সদর আসন থেকে যোগ দিচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, নির্বাচনী আমেজে টাঙ্গাইলের প্রচারণায় প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, কোন কোন সমাধানগুলো তারা করে দেবেন বলে আশ্বাস দিচ্ছেন ভোটারদের, একটু জানান আমাদের। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। আমি আছি টাঙ্গাইল শহরের নিরালামোড় এলাকায়। এই আসনটি টাঙ্গাইল সদর আসন এবং টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ আসন। আর এই আসনের যে ৪,৬২,০০০ ভোটারের মধ্যে চরাঞ্চলের ভোট অনেক বেশি। এখানে বিএনপির মনোনয়ন পেয়েছে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। আর এছাড়াও এই আসনে মনোনয়ন না পেয়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও জেলা জামাতের আমির যিনি রয়েছেন তিনি দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। আর এই আসনে একজন নারী প্রার্থী রয়েছেন যিনি মাথার মার্কা নিয়ে প্রচারণা করছেন। প্রার্থীরা দিন রাত ভোটারের ধারে ধারে যাচ্ছে, নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। আর এদিকে ভোটারের পক্ষ থেকে বলা হচ্ছে যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থাকলেও সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো সেবা পাওয়া যাচ্ছে না। যে কারণে তারা বলছেন যে কোনো রুগী এখানে নিয়ে গেলে তারা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে। তারা বলছেন যে এই হাসপাতালে তেমন কোনো চিকিৎসাই পাচ্ছেন না। আর এখানে ভোটাররা বলছেন যে টাঙ্গাইলের প্রতিটি নাগরিকের যে নাগরিক সুবিধা যে নিশ্চিত করতে পারবেন তারা তাকেই বিজয় করবেন বলে জানিয়েছেন। আর এদিকে প্রার্থীরা বিশেষ করে চরাঞ্চলের যমুনা ভাঙনে যে বেড়িবাঁধ করে দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। তারা এই শিক্ষা চিকিৎসা থেকে শুরু করে যমুনার বেড়িবাঁধ সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারের ধারে ধারে গিয়ে তারা ভোট প্রার্থনা করছেন। তো এই ছিল আমার কাছে থেকে টাঙ্গাইলের নির্বাচনী সর্বশেষ তথ্য।